সুযোগ সুবিধা না বাড়ায় চট্টগ্রাম মেডিকেলে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না ক্যান্সার আক্রান্ত রোগীরা। অথচ চট্টগ্রাম মেডিকেলের রেডিওথেরাপি বিভাগে গত এক বছরে ক্যান্সার আক্রান্ত 20,000 রোগী এসেছেন চিকিৎসা নিতে। কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার চট্টগ্রামে একটি আলাদা ক্যান্সার ইউনিট করার উদ্যোগ নিলেও একাধিকবার সময় বাড়িয়েও শেষ হয়নি। এখন দাবি উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট বসানোর। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কৃষক মান্নান মিয়া গত এক বছর যাবৎ ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নিতে প্রতি মাসে একবার চমেক হাসপাতালে আসেন, কিন্তু পর্যাপ্ত সুবিধার অভাবে কেমো দিতে হয় প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এতে চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় তার পরিবারের সদস্যরা। মান্নান মিয়ার মতো আরও অনেকেই প্রতিদিন আসেন এই মেডিকেলে ক্যান্সারের চিকিৎসা নিতে, কিন্তু হাসপাতালে পর্যাপ্ত জনবল ও মেশিনের অভাবে ঠিকমতো চিকিৎসা সেবা পান না। বাইরের মেডিকেল থেকে কেমো দিতে হয়। যদি এখানে কেমো দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো আর কি। চট্টগ্রাম মেডিকেলে যে পরিমাণ রোগীর সংখ্যা আছে সেই পরিমাণ ডাক্তার এবং জনবল নেই, এবং আলাদা আসলে একটা ইউনিট প্রয়োজন। যে হিসেবে রোগী আছে এই হিসেবে জায়গা নাই, যদি একটা জায়গা করে দেয়, একটা ইউনিট করে দেয় সরকার, আমাদের জন্য ক্যান্সার রোগীদের জন্য খুব ভালো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাক্তার সাজ্জাদ ইউসুফ বলেন, প্রতিদিন আউটডোর ও ইনডোর মিলিয়ে অন্তত 150 জনকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। শয্যা ও আধুনিক মেশিনের অভাবে অনেক রোগীকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হয়। এই অবস্থায় দ্রুত মেশিন বসানো এবং আলাদা ইউনিটের কাজ শেষ করার দাবি জানান। আমাদের এখানে 40টা বেড, 40 থেকে 42টা বেড, এখানে প্রায় 40 থেকে 50 জন রোগী ফেরত যায় প্রতিদিন। আর কেমোথেরাপি, ডে কেয়ার কেমোথেরাপি, এটা ডে কেয়ার কেমোথেরাপি তো আসলে 3টা পর্যন্ত অফিস টাইম পর্যন্ত চালু থাকে। ডে কেয়ার কেমোথেরাপি 15টা দিয়ে আরও 15টা ফেরত যায়। 180 শয্যার ক্যান্সার ইউনিট স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়েছে নির্ধারিত সময়ের 2 বছর পর 2021 সালে। এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর আবেদন করে গণপূর্ত দপ্তর, কিন্তু বাড়তি 6 মাসেও এই কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। এই প্রজেক্টটা 2022 সালে শেষ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে এটা আমরা সময় বাড়িয়েছি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে। এখন যেটা আমাদের এই বছরের জুন পর্যন্ত আমাদের এটা হস্তান্তরের সময়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কয়েক দফা সময় বাড়ানোর পরও ইতিমধ্যে আরও 6 মাস বাড়তি সময় নিয়েছে নির্মাণকারী সংস্থা, কিন্তু আদতে আগামী 1 বছরেও এটির নির্মাণ কাজ শেষ হবে না। আরও 6 মাসের জন্য এক্সটেনশন চেয়েছে এই 2025 সালের জুন পর্যন্ত, কিন্তু এর মধ্যে ওরা হ্যান্ড ওভার করতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। 227 কোটি টাকা ব্যয়ে নির্মিত 17 তলা বিশিষ্ট ভবনটিতে 180 শয্যার ক্যান্সার ইউনিটের পাশাপাশি থাকবে 165 শয্যার কিডনি ডায়ালাইসিস ও 115 শয্যার কার্ডিয়াক বিভাগ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।